ঠাকুরগাঁওয়ে তৃণমূল থেকে লড়াই শুরু করে দল ও সরকারের নানা চড়াই উতরাই পেরিয়ে এবার বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সবচেয়ে কঠিন রাজনৈতিক দুঃসময়ে যিনি ছিলেন রাজপথ, আদালত আর কারাগারের পরীক্ষিত কাণ্ডারি, সেই প্রবীণ রাজনীতিকই বসতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতির আসনে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিশ্চিতের পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদত্যাগের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। 1948 সালে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া মির্জা ফখরুলের পথচলা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ও 69-এর গণঅভ্যুত্থানের উত্তাল দিনে। পরবর্তীতে অর্থনীতিতে শিক্ষকতা, 1980-র দশকের সরকারি আমলাতন্ত্রের অভিজ্ঞতা এবং ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হয়ে 1992 সালে জেলা বিএনপির সভাপতির মধ্যে দিয়ে জাতীয় নেতৃত্বে উঠে আসেন তিনি। 2001 সালের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবং 2011 সাল থেকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে সামলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন রাজনৈতিক সংকটে। বক্তব্যের নীতিগত কঠোরতা আর ব্যক্তিগত আচরণের বিরল শালীনতা, এই দুইয়ের সমন্বয়ে রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও এক অনন্য গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। তবে দলীয় রাজনীতির ময়দান ছেড়ে রাষ্ট্রের সর্বোচ্চ নিরপেক্ষ সাংবিধানিক পদে আসীন হয়ে সব নাগরিকের অভিভাবক হিসেবে নিজেকে মেলে ধরাই হবে তার জীবনের নতুন অগ্নিপরীক্ষা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।